দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। দার্জিলিং এর অর্থ তিব্বতী শব্দ দৌড়জেলিং, যার অর্থ বজ্রপাতের দেশ। এই জায়গাতে পৌঁছালে এরকম আওয়াজ শোনা যায়। পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলা টয় ট্রেন এর পুপু শব্দ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শহর। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। রাস্তায় যদি চায়ের সুন্দর গন্ধ আপনার পেয়ে যান, তবে বুঝে নিন আপনারা পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থান করছেন, সেটি হলো দার্জিলিং। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশায় ঢাকা পড়ে যায় এই শহর। ঘুম থেকে উঠে রুম থেকে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ওপর প্রথম সূর্যের কিরণ, আর সকালে ওই ঠান্ডার মধ্যে গরম গরম চায়ে চুমুক দেয়া। উফ, কি সুন্দর কম্বিনেশন। আর আছে বড় বড় পাইন গাছের ফরেস্ট। আর দার্জিলিং এর মেলে নিজেদের মতো করে সময় কাটানো। দার্জিলিংকে চিনতে ও আপনাদের ঘুরে দেখাতে আমরাও বেরিয়ে পড়েছিলাম। হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সবচেয়ে কম খরচে কিভাবে ঘোরা যায়, সব তথ্য পাবেন এই পর্বে, যা আপনাদের সাহায্য করবে আগামী দিনে দার্জিলিং ভ্রমণে। তাহলে চলুন বেরিয়ে পড়ি ৩ রাত ৪ দিনের ছুটি কাটাতে পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের এবারের ভালোবাসার শহর দার্জিলিং এর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা, আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমরা, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো ওখানে আমরা কি কি করব না করব সব তথ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর আমরা এবার দার্জিলিং প্রথমবার যাচ্ছি, তাই খুব এক্সাইটেড। পাহাড়ও প্রথমবার দেখব, তাই দেখতে থাকো আমাদের ব্লগটা। চলো আজকের ব্লগ আমরা এখানেই শুরু করি। লেটস স্টার্ট দ্য ব্লগ। আর তার সাথে আমাদের মায়ের ছাদ বাগানও আছে, মায়ের ছাদ বাগানটাও দেখে নাও তোমরা। চলো তোমরা একটু ছাদ বাগানটাকে ছোট্ট করে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো মার ছোট্ট ছাদ বাগান, ছোট্ট না বড়ই ছাদ বাগান। এখানে নানা রকমের ফুল ফুটেছে, ঝিঙে ফুল, পরে আম হয়েছে, এটা নারকেল গাছ। আর এদিকে দেখো আমাদের কত আম হয়েছে, আম গাছে। তো এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর আমরা দেরি করছি না। তো চলো আজকে এখনই আমরা বেরিয়ে যাই। তো এখান থেকে আমাদের ব্লগ শুরু করা যায়। লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা এখন লোকাল ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরোলাম। এখন আছি ব্যান্ডেল স্টেশন, দেখতেই পাচ্ছ ব্যান্ডেল স্টেশনের ভিউটা। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং। তো সেই জন্য আমরা 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 5, অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37544। আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস এখন অ্যানাউন্স করে দিয়েছে, এখন 5 নম্বর প্ল্যাটফর্মে রেডি আসছে। হয়ে আছি ওঠার জন্য, আসলে উঠে পড়বো। আমাদের কোচ নাম্বার ছিল S1। সানসেট দেখতে দেখতে আমরা লেস খাচ্ছি। এরপর দুজন মিলে ট্রেনে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না। এখন ফারাক্কা ব্যারেজ পার করছি। আবার 2টোর সময় উঠতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। আমরা এখন নামবো, সবাই রেডি হয়ে গেছি, বসে আছি এখন। স্টেশনে ঢুকলেই আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আমাদের ওভারব্রিজের নিচেই ট্রেন থেকে নামিয়েছে। এখন আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, এখন আলিপুরদুয়ারের দিকে গন্তব্য পথে চলে গেল।
30। তো আমরা এখন স্টেশনে ওয়েটিং রুমে বসবো, এখানে ওয়েটিং আছে স্টেশনে। তো দেখো ওখানে কি হচ্ছে। তো এখানে আমরা এখন বসছি, তারপরে আমরা এখান থেকে চলে যাবো। আমরা প্রথমে এই জেনারেল ওয়েটিং রুমেই গেছিলাম, কিন্তু এখানে একটাও বসার সিট ছিল না। তাই জন্য ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এসি ওয়েটিং রুম ছিল একটা, 10 টাকা পার আওয়ার। ওই ওয়েটিং রুমেই আমরা এখন বসলাম। এখন ওয়েট করব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। ওয়েটিং রুমের ভেতরেই বিভিন্ন রকম স্ন্যাক্স, চা ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো আমরাও 2টো চা অর্ডার করেছিলাম। তো এখন আমরা দুজন খাচ্ছি, আমি আর মা। 525 কিলোমিটার পার করে আপনাদের পৌঁছালাম। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। দার্জিলিং আস্তে আস্তে বৃষ্টি শুরু। তারপর বাইরে বেরিয়ে দেখি করে যাওয়া যায়। ম্যাজিক গাড়ি, আমরা যাবো শিলিগুড়ি। ম্যাজিক গাড়ি যদি পাই তো দেখি। এখনো বৃষ্টি কমেনি ঠিকঠাক করে, এখনো আকাশ পুরো মেঘলা মেঘ ডাকছে। চলো তাহলে যাই। সোজা হচ্ছে সিঁড়ি ধরে আমাদের এগিয়ে যেতে হবে। ফলে এখান থেকে ওই পাশে এখানে এক্সিলেটরও আছে, এক্সিলেটর না ধরতে পারলে সিঁড়ি ধরে স্লোপিং ধরে চলে যাবে সোজা পথে। আমরা যেমন আসলাম, আমরা তো জানতামই না এখানে এক্সিলেটর আছে। তো আমরা তাই জন্য হেঁটে হেঁটে স্লোপিং দিয়ে চলে এসেছি। এখন তারপর আমরা বাইরে চলে যাচ্ছি। এটা হলো এনজেপি স্টেশনের বাইরেটা। বাইরে একটা টয় ট্রেন রাখা আছে মিউজিয়ামের মতো। এখান থেকে বাইরে বেরিয়ে স্টেশন দিয়ে বেরিয়ে এখানে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড আছে। ম্যাজিক গাড়ি, যে কোনো শেয়ারিং গাড়ি যাই সব কিছুই পাওয়া যাবে এখান দিয়ে। আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। এবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাব, বাস ধরবো, দিয়ে দার্জিলিং যাবো। আমাদের এখানে ম্যাজিক গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। একটু সামনে গেলেই বাস স্ট্যান্ড আছে। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। এটা হলো শিলিগুড়ির তেনজিং নোংরে বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের বাসের টিকিট দিল না, কারণ বাস 6টার সময় ছাড়বে। তার জন্য বললো বাসে উঠেই টিকিট কেটে দেবে। তো আমরা এখনই বাসে উঠে বসে পড়লাম, অ্যান্ড বাসও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের সিট নাম্বার ছিল 22, 23 অ্যান্ড বাসের কন্ট্রাক্টর এখন টিকিট কাটতে এসছে। 105 টাকা পার হেড আমাদের টিকিট নিল। আমরা প্রথমেই চা বাগান দেখে এত আনন্দ পেয়েছি, খুব ভালো লাগছিল চা বাগানগুলো দেখতে। আর তখনই গাড়িটা একটু আস্তে করে দিয়েছিল আমাদের, যাতে চা বাগানের গাছগুলো দেখতে পাই। হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। রোহিণীতে আমাদের বাস থেকে নামালো। তো এখানে 10 মিনিটের জন্য ব্রেক আছে। দেখো চারপাশে ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদের ওখানে কেমন গরম বলো? আমরা ভেবেছিলাম খুব গরম, আমাদের আসতে খুব গরম লাগছিল, এখন এখানে এসে ঠান্ডা লাগছে। ওপাশের ভিউ দেখো কতটা নিচে, আমরা কতটা ওপরে আছি, দেখতেই আলাদা লাগছে। কত সুন্দর। এই প্রথম পাহাড়ের এক্সপিরিয়েন্স, আলাদাই লাগছে, পুরো স্বপ্নের মতো লাগছে। বাড়িগুলো দেখতে পাচ্ছ কত নিচে, আর সেই হিসেবে আমরা কত উপরে। মাও ওখান থেকে কত নিচে লাগছে, ছোট লাগছে। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে। আমরা কার্শিয়াং থেকে এখন দার্জিলিংয়ের রাস্তার দিকে চলে গেছি।
আমরা এখন ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন পার করে এখন দার্জিলিংয়ের পথে রওনা দিচ্ছি। আমাদের চকবাজারে এখন বাস থেকে নামালো। আমরা এখন ম্যালের দিকে যাচ্ছি, কারণ ওখানেই আমরা হোটেল আর দেব। এই পাশের এই রাস্তাটা ধরেই আমরা এখন ওপর দিকে যাচ্ছি, মানে ম্যালের দিকে। আমরা এতক্ষণ হাফ রাস্তা এসেছি ম্যাল যেতে, পুরো হাঁপিয়ে গেছি। এত এত খাড়াই রাস্তাটা, দেখো রাস্তাটা দেখো। এটা তো সবে শুরু, এখন হয়েছে, আরও আছে। অনেকক্ষণ হাঁটার পরে আমরা এখন পুরোপুরি ম্যাল রোডে চলে এসেছি। আর দেখো পেছনেই লেখা আছে দার্জিলিং বলে, আই লাভ দার্জিলিং। এবার আমরা আরও এদিকে যাব, আমরা এবার হোটেল খুঁজবো, তাই জন্য আমরা এখন যাচ্ছি। তো চলো এদিকে যাওয়া যায়। এটাই সেই সবার অতি পরিচিত ম্যাল রোডে আমরা চলে এসেছি। এটা হলো সেই ফোয়ারা মোড়। এর ডান দিক দিয়ে গেলে হলো ক্যাভেন্ডার্স, আর বাঁ দিক দিয়ে গেলে আমাদের জাকির হোসেন রোড। এখানে একটা মিয়ামরের দোকান আছে, ওর পাশ দিয়ে চলে গেলে জাকির হোসেন রোড। আর এটা হলো তুনসুন রোড। তুনসুন রোড দিয়ে সোজা হেঁটে গেলে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো আপার তুনসুন আর একটা হলো লোয়ার তুনসুন রোড। আমরা এই লোয়ার তুনসুন রোডেই এই বেস্ট ইন হোটেলটাই ঢুকছি। এখানের প্রাইস কেমন রেট সেটা জানবো। হোটেলের রুমগুলো পুরো ভিউ রুম, তাই জন্য আমার খুব পছন্দ হয়েছে। তো আমি এখন হোটেলটা বুক করে নিলাম। আমাদের 1400 টাকা করে লেগেছে আমাদের রুমটা। আর এটা আমাদের ঘর, 403 নম্বর রুম আমাদের। ये कहाँ पर है होटल? होटल दार्जिलिंग के मैल रोड से 2-3 मिनट का दूर में है। होटल का नाम बेस्टिन है, बेस्टिन डिकिला। होटल ज़्यादा दूर नहीं है, मैल के नज़दीक में है। और होटल का कांटेक्ट नंबर है 7679645847। आप आइए, एक बार विजिट करके जाइए, अच्छा रहेगा। धन्यवाद। আমরা এখন রুমে ঢুকলাম। এই রুমটা আমরা নিয়েছি। তো আমরা ভিউ রুমে পেয়েছি। তো প্রথমেই এদিকে একটা আছে ড্রেসিং টেবিলের মতো একটা টেবিল আর একটা আয়না। তো তার থেকে একটু এগিয়ে গিয়েই একটা আলমারি দিয়েছে। তো আলমারিটা তোমাদেরকে খুলে দেখাই, চলো। দেখো আলমারির ভেতরে দুটো হ্যাঙ্গার আছে আর বেশ পরিষ্কারই। আর বেডের পাশেই বেড সাইড টেবিল আছে। আর এর পাশেই দেখতে পাচ্ছ একটা বড় কিং সাইজ বেড দিয়েছে, যেখানে আমরা তিনজনেই শুতে পারবো। আর 3টে বালিশও আছে। আর ওপাশে একটা ফটো ফ্রেম আছে। আর এইদিকে দুটো চেয়ারও দিয়েছে। আর দিয়েছে একটা টিভি। আর আমাদের রুমের সবথেকে বড় আকর্ষণ হলো এই ভিউ রুমটার জন্য। এ দেখো জানলা খুললেই কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠেই আমরা পাহাড় দেখতে পাবো, তাই এই রুমটা আমার খুব পছন্দ হয়েছে। পাশেই আছে আমাদের বাথরুম। তো ঢুকে ঢুকে একটা বেসিন আছে, আর এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর এখানে একটা মিরর, আর এরকম। আর এখানে গিজার, যে সমস্ত জিনিস লাগে সবই আছে। আমরা মেঘের ঘরে বসে আছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাইরে এখন দেখলাম কত পাহাড়টা আর বাড়িঘর, এখন কিচ্ছু নেই, শুধু মেঘ আর মেঘ। আমরা রুমে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু ব্রেড খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমাদের ঘুম পেয়েছিল, অনেকক্ষণ ঘুমায়নি, কালকে রাত্রিরে ঠিক মতো ঘুমায়নি। তো তাই রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি আমরা লাঞ্চটা করতে। দেখি লাঞ্চ কোথায় করা যায়। এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, তো সেখানেই বাঙালি রেস্টুরেন্টেই লাঞ্চটা করে নেবো। চলো তাহলে দেখাই। হোটেল থেকে বেরোলাম, এখন বৃষ্টি পড়ছিল, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, রাস্তা পুরো ভিজে হয়ে আছে। তো আমরা এখন এই বাঙালি হোটেলটাতে ঢুকছি, হোটেল সোনালি। তো চলো ঢুকি। তো এখন খাবার অর্ডার দিয়েছি, এবার আসবে। ভাত আছে, পেঁয়াজ লঙ্কা আলু ভাজা, ডাল, এঁচড়ের তরকারি আর ডিম। আমরা এখন খাওয়া দাওয়া করে ম্যালে চলে এসেছি। এ দেখো ম্যাল রোড, এটা অনেকটা জমজমাট হয়ে আছে, কিন্তু এখন সেরকম লোক নেই। একটু আগে বৃষ্টি হলো,
তার জন্য অতটা লোকজন নেই। আমরা এখন যাব মহাকাল মন্দির, আরো যেগুলো যেগুলো সাইট সিন আছে হেঁটে হেঁটে ঘোরা যাবে, এইগুলো আজকে আমরা ঘুরবো। আর আমরা এখন মহাকাল মন্দির যাবো, তো এইদিকে একটা রাস্তা চলে গেছে। তো এই রাস্তা হলো মহাকাল মার্কেট। তো এবার আমরা এখন মহাকাল মার্কেটের রাস্তাটা ধরে এগাচ্ছি। তো এইখান দিয়ে সামনে দেখা যাচ্ছে মন্দিরের সিঁড়ি। তো চলো আমরা এখন মন্দিরের ওপর উঠি। তো চলে রাস্তা। মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত এই মন্দির, যা 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা পার্বতীরও পুজো করা হয়। আবার এখানে নানা রকম আরও দেবতাদেরও পুজো করা হয়, যেমন হনুমান, গণেশ, ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের প্রার্থনা করতে আসে। আর মন্দিরের বাইরে এত সুন্দর পাইন ফরেস্ট, বড় বড় উঁচু উঁচু পাইন গাছের জঙ্গল, আর মাঝখানে আমরা ছবি তুললাম। বাদল বর্ষা বিজুলি সাवन का पानी। খুব বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি, এখন বেশি বৃষ্টি পড়ছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। ছাদের তলা। আমরা এখন মহাকাল মার্কেটের দিকে এলাম। তো মহাকাল মার্কেটে এখন এত বৃষ্টি পড়ছে, তো সব দোকান এখনও খোলেনি। যে কটার দোকান খুলেছে সে কটাতে ভিজিট করব। আর সামনে দেখো সরস্বতী মূর্তির ছবি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। আর আশেপাশে অনেক সোয়েটার, চাদর, টুপি ইত্যাদি দোকান আছে, শীতের পোশাকের, ছাতার। তো ওখান থেকে আমরা কতগুলো চাদর কিনেছি। এখন সন্ধে হয়ে গেছে, তো হোটেলে এসে জানলাটা খুললাম, দেখো কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখন অন্ধকারে রাত্রিবেলা পাহাড়ের কি সুন্দর লাগছে, চারদিকে আলো আলো। তো আমরাও একটু বেরিয়ে পড়লাম ম্যালের দিকেই, কোনো স্ট্রিট ফুড খাবো বা একটু ম্যালে বসবো তার জন্য। এখন আমরা যাচ্ছি হোপের সামনে। এ দেখো গ্লেনারিস হোপ। তো ওখানেই এসে আমরা একটু ঢুকবো, ঢুকে একটু মফিনস আরও वगैरह খাবো, তাই জন্য অর্ডার করেছি। এই চিজ বলগুলোও কিনেছি বাড়ি। এখন রাত হয়ে গেছে, তাই ডিনার করার জন্য এখানেই একটা দোকান আছে, ওখানে রুটি আর সয়াবিনের তরকারি খেলাম। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা সেকেন্ড ডে ঘুরতে বেরোচ্ছি। আমরা এখন রেডি হয়ে গেছি, দেখি আজকে কোথায় যাওয়া যায়। আমরা এখনো ঠিক করিনি আজকে কোথাও যাবো, তো আমরা এখন বাইরে বেরিয়ে ঠিক করবো যে কোথায় যাই আজকে। কিন্তু আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি, তো আমরা লোকাল ট্রান্সপোর্টে করেই ঘুরবো। তো দেখি কোথায় যাওয়া যায়। এত কুয়াশা পড়েছে, পুরো দেখা যাচ্ছে না, সামনের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না। কটা বাজে? 11টা বাজে। 11টার সময় কুয়াশা। এটা ঘোরা। দেখো সবাই কত কুয়াশা দার্জিলিং এ। আরে এত বৃষ্টি পড়ছে, তো আমি এখন ছাতার দোকানে ঢুকলাম। এই ছাতাটা পছন্দ হলো, তো ছাতাটা কিনলাম। নতুন ছাতা কিনলাম। শুধু আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, ছাতা আর চাদর এইসবই লাগছে বেশি। আমরা এখন যাচ্ছি দার্জিলিং স্টেশন, ওখান থেকে শেয়ার গাড়ি করে যাব বাতাসি আলু ঘুম গণেশশ্রী ঘুম আরে স্টেশন। এত বৃষ্টি পড়ছে, কি করে যে যাব বুঝতেই পারছি না। দেখো রাস্তাটা কত ঢালু, পুরো এবারে এখান দিয়ে নিচে চলে যাচ্ছে পুরো। এখানে দুপাশে দেখো কত সুন্দর মার্কেট বসেছে, অনেক সস্তায় জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। তো আমরাও দুটো জ্যাকেট কিনেছি। হেঁটে হেঁটে এখন দার্জিলিং স্টেশন প্রায় পৌঁছে গেলাম। সামনে আই লাভ ডিএইচআর লেখা আছে, অর্থাৎ দার্জিলিং লেখা আছে। দেখো ওপরে দার্জিলিং স্টেশনের নাম হোর্ডিং করা আছে। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এখানে আছে টিকিট কাউন্টার, আর এখানে অনেকগুলো টি স্টলও আছে। আর এদিকে দেখো বাইরের দিকে তাকালেই কত কুয়াশা। এই দার্জিলিং স্টেশনেও এত কুয়াশা পড়েছে যে কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা এখন সিটে বসে গেলাম। এখানে দু রকমের টিকিট পাওয়া যায়, একটা জয় রাইডের আর একটা শিলিগুড়ি স্টেশন যাওয়ার।
আমরা টয় ট্রেনের কাছে এসেছি, টয় ট্রেনে উঠবো, তাই জন্য টয় ট্রেনে দাঁড়িয়ে আছি। अंबर सजा जैसे को টয় ট্রেনে উঠে গেছি, এবার একটু পরে টয় ট্রেন ছাড়বে, টয় ট্রেনে ঘুরবো। इसमें हो घर ओ हम सफर तेरा मेरा अपना सोना तेरे बिना ख्वाबों का ये मकान आ भी जाओ आओ ना ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি সেরকম ভিডিও করতে পারিনি, তো তাই এখন রুমে এসে ফোনটা চার্জে দিলাম। চার্জে দিয়ে আমি এখন বেরোবো লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ করতে বেরিয়ে গেছি, চলো দেখাই। আমরা অর্ডার করেছিলাম ভাত আর চিকেন, বেশ সুন্দর ছিল খাবারটা। এখন দাঁড়িয়ে আছি ফোয়ারা মোড়ের সামনে। দেখো এই কুকুরটা কি সুন্দর দেখতে, ওখানকার কুকুরগুলো এত সুন্দর দেখতে। তো এই করতে করতে আমি ম্যালের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আজকে যাব এখন নাইটিঙ্গেল পার্ক। ম্যালের ওপর এই ভানুভক্ত আচার্যর স্ট্যাচুটা আছে, যিনি সংস্কৃত ভাষা থেকে নেপালি ভাষাতে রামায়ণকে অনুবাদ তো করেছেন। এখন আমরা মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে এসে অবজারভেটরি ভিউ পয়েন্টের ওখানে এসে বসলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যায়, তাই আমরা এক্সারসাইজ করছি। এখানে অনেক এক্সারসাইজের জিনিস আছে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাবে, সবকিছু এগুলো পাহাড় দেখা যাবে। আর এখানে আমাদের এইখান দিয়ে সোজা গেলেই নাইটিঙ্গেল পার্ক। এই রাস্তাটাও অনেকটা খাড়াই, এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি। এই সামনের দিকে আছে টিকিট কাউন্টার, 25 টাকা করে পার হেড নেয়। আমরা যেহেতু 4:30টায় ঢুকেছি তাই আমাদের 50 টাকা নিয়েছে, বোনেরটা বাদ দিয়ে দিয়েছে। এখন আমরা নাইটিঙ্গেল পার্কে এসে গেছি। এই এখন বাবা সর্দি হয়ে গেছে। চারপাশে দেখতেই পাচ্ছ কত পাইন ফরেস্ট, আর চারপাশে এত ফুলের গাছ। পার্কটা সুন্দর, পার্কটা খুব শান্ত শিষ্ট স্নিগ্ধ। চারপাশে আবার ঝিঝি পোকার ডাক হচ্ছে, আর পাশে আবার কুয়াশাও পড়ে আছে। আর এর পাশে আবার রোদ্দুরও উঠেছে একটু আগেই। চারপাশে একটু আগেই কুয়াশা ছিল, আবার রোদ্দুর উঠে গেছে। এখানকার ওয়েদার বলাই যাচ্ছে না কখন কীরকম, কখন বৃষ্টি কখন রোদ। মাথা ঠান্ডা লাগছে। আমি তো ঠান্ডায় থাকতেই পারছি না, সারাক্ষণ চাদর না দিলে হচ্ছে না। তো আরো পার্কের আরো ভিউ আছে, ওগুলোও দেখাচ্ছি, চলো চলো দেখাই। দেখতে থাকো, চলো। ফুলের বাগান কত, আবার চাদর গায়ে দিয়ে নিয়েছে। যখনই দেখছি শুধু চাদর গায়ে। এটা হলো একটা নার্সারি। এই নার্সারির মধ্যে আমরা এখন ঢুকছি। কত ফুল গাছ দেখো। অনেক রকম যে গাছগুলো নাম নাম লেখা আছে, আমি নাম করতে পারি না। এরকম পাহাড়ি ফুল, এগুলো সব ক্যাকটাস। ক্যাকটাসের নানা রকম প্রজাতি। দেখো কত ক্যাকটাস, সব ডিফারেন্ট ডিফারেন্ট। গোলাপ ফুল, এগুলো নাকি গোলাপ। সুন্দর সুন্দর বেশ। এই নাইটিঙ্গেল পার্কে শিব ঠাকুরের মন্দির ছিল আগে, এখনও আছে এই মন্দিরটার মধ্যে শিব ঠাকুর, কিন্তু এই ঝর্ণাটা বাকি সব বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আবার ম্যালের দিকে। তো ম্যালের এখানে একটা চার্চ আছে, এই চার্চটা এখন বন্ধই আছে। তো চার্চের সামনেই আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম চার্চটাকে। আবার ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে গেলাম আমরা মহাকাল মার্কেটে। আজকের ওয়েদার খুব ভালো ছিল, রোদও উঠে আছে, তার জন্য এখন সব দোকান খুলে দিয়েছে। তাই এখানে আসলে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন।
এখন নাইটিঙ্গেল পার্ক থেকে হেঁটে হেঁটে আসছিলাম, হাঁটতে হাঁটতে এখানে মেলের কাছে চলে এলাম। এখন বসে আছি এখানে, দিয়ে এখন যাব চা খেতে। অনেকটা হেঁটে আসলাম, তাই পা ব্যথাও হয়ে গেছে। আমরা এখন গোসাদের এইটাতে আছি, জোরে জোরে আওয়াজ হচ্ছে। আমরা যখন কথা চেঁচাচ্ছি আর জোরে জোরে আওয়াজ, ভালো জোরে আওয়াজ হচ্ছে। চলো বেরিয়ে যাই। বেরিয়ে এলাম। হ্যালো হ্যালো হ্যালো। সন্ধেবেলা মেলের ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। সবাই চারদিকে বসে আছে আর আলোয় আলোকিত হয়ে গেছে। আবার এখানে বাচ্চাদের এই জিপ গাড়িগুলো পাওয়া যাচ্ছে। এখানে 100 টাকা করে নেয় উঠলে বাচ্চাদের। তারপর আমরা গেলাম চা খেতে। এখানে এই দিদিগুলো পরপর বসে থাকে। আমরা চা খেলাম 3 জনে, 20 টাকা করে নেয় এই চাগুলো। খুব ভালো চা, দার্জিলিং চা। এবার এই মেলের সামনেই চা স্টোর এই দোকানটার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে চাগুলো দেখছি, মিল্ক টি আর গ্রিন টি বেশ রিজনেবল প্রাইসেই ছিল, তো আমরা দেখছিলাম। তারপর আমরা কিনলাম একটা গ্রিন টি এর, তারপর আমরা বেরিয়ে গেলাম। এখানে তারপরে মোমোসো বলে একটা দোকান ছিল, ওখানে ঢুকছিলাম, ঢুকে দেখছিলাম জিনিসগুলো। তারপর বেরিয়ে হোপের সামনে গেলাম। সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, লোক তাও বৃষ্টির মধ্যে ঘুরছিল। এখন বৃষ্টি নেই, ফাঁকা। সবাই সন্ধ্যাবেলা বেরিয়েছে, ভালো লাগছে। আমাদের রুমের সামনেই এই বেকারির দোকানটা আছে। এখানে আমরা ঢুকলাম, ঢুকে ডোনাটস আর মাফিনস অর্ডার করেছিলাম, ওটাই খাচ্ছিলাম আমরা। আর আমাদের এই বিস্কিটগুলো 3 জনকে দিল ফ্রিতে খাওয়ার জন্য। 3 জনকে 3টে বিস্কুট খেতে দিল আমাদেরকে। Right now the weather is not so good. গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যে সকাল হয়ে গেছে, তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাব বাতাসিয়া ডুব। কালকে যেতেই পারিনি, কালকে তোমাদের বলেছিলাম যাব, কিন্তু কালকে টাইমই হয়নি। আর খুব বৃষ্টি পড়ছিল কালকে, আর বেলাও হয়ে গেছিল, ওর জন্য যাওয়া হয়নি। তো আজকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। বাতাসিয়া ডুবের দিকেই যাব। এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমরা এখন তাড়াতাড়ি বেরোবো বাড়ি থেকে। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 8টা বাজছে। চলো। দেখো মর্নিং এর মেলের ভিউ। আমরা হেঁটে হেঁটে চলে এলাম ডালিমোড়। এই ডালিমোড় থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। এই শেয়ার গাড়ি করে আমরা যাব ঘুম স্টেশন। সামনে লেখা থাকবে ঘুম, ওই শেয়ার গাড়িতে করে উঠলেই পৌঁছে দেবে। 35 রুপিস করে নেয় পার হেড। আমরা উঠে বসলাম গাড়িতে। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এখন দার্জিলিং স্টেশনের ওপর দিয়ে এখন চলে গেছি আমরা ঘুম স্টেশনের দিকে। আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশন। সামনে ঘুম স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ DHR ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটি 7407 ফুট উচ্চতায় অবস্থিত। 1879 সালে নির্মাণ শুরু হয়ে 4 এপ্রিল 1881 সালে এই স্টেশনটি চালু হয়। এটি ঐতিহাসিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা বাষ্পীয় ইঞ্জিন চালিত টয় ট্রেনের জন্য অতি ঘুম স্টেশনে চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা চা খেলাম। রেলওয়ের প্রায় 200 বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে ঘুম স্টেশনের পাশেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামে। এখানে টয় ট্রেন চালুর সময়কাল, অদ্ভুত সব কলকবজা, ব্যবহৃত জিনিস, পুরনো টিকিট সহ নানা সামগ্রী রয়েছে। এখানে বড় করে ঘুম লেখা আছে, তার সামনে বেঞ্চ আছে, সেখানে বসে ছবি তুলতে পারবেন। কিন্তু এই ঘুম মিউজিয়ামটি ওপেন হয় 10টা থেকে 4টে অবধি, আর 50 টাকা করে এন্ট্রি ফিস। আমরা যেহেতু 9:30টায় গেছিলাম, তাই আমরা মিউজিয়ামের ভেতর ঢুকতে পারিনি, বন্ধ ছিল মিউজিয়ামটা। তো এখন আবার একটা টয় ট্রেন আসছে, ওর সামনে দাঁড়িয়ে আছি আমরা। দেখো কত বড় বড় গাছ পেছনে। ঘুম স্টেশন থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি ঘুম মর্নিং স্ট্রিটের দিকে। সকাল থেকে কিছু খাইনি, তাই এই দোকানটায় ঢুকে এই ব্রেডটা কিনলাম। তো এখন বেরিয়ে অনেক দিন পর সূর্য উঠেছে, সূর্যটাকে দেখলাম। তো এখন যাচ্ছি, সামনে আরেকটা মনস্ট্রি আছে ঘুম মনস্ট্রি বাদে, ওখানেই ভেতরে ঢুকছি।
ওখানে একটা বাচ্চাদের হোস্টেল টাইপের আছে, ওখানেই দেখো। संघं शरणं गच्छामि তো ওই মঞ্চটি থেকে বেরিয়ে আমরা এখন ঘুম মঞ্চটির দিকে আসলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঘুম মঞ্চটির দিকে ঢুকছি। তো চলো ঢোকা যায়। ঘুম মঞ্চটি নামে পরিচিত ইগা চেলিং গুম্ফা ঘুম স্টেশন থেকে 700 মিটার উঁচুতে অবস্থিত। এখানে খুব বিশাল একটি সুন্দর বৌদ্ধ মূর্তি রয়েছে। লামা গিয়াতোসে 1775 সালে এই মঠটি বানান। ঘুম স্টেশনে মোট 4টি মঠের মধ্যে এই মঠটি সবচেয়ে বড়। আর মঠটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। এই দেখো বুদ্ধ মূর্তি। আমরা এখন বাতাসিয়া লুপের সামনে চলে এসেছি। আমরা আবার একটা শেয়ার ট্যাক্সি করে আসলাম এখানে। তো এবার চলো বাতাসিয়া লুপের ভেতরে আবার ঢুকি। এখন টিকিট কাটছি। টিকিটের মূল্য 50 টাকা পার হেড। এটা সকাল 6টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে। এই বাতাসিয়া লুপ হলো আমাদের দার্জিলিংয়ে অবস্থিত একটি চমৎকার সর্পিল রেলপথ, যা 1919 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে 1000 ফুট নিচে নামতে সাহায্য করার জন্য নকশা করা হয়েছিল। ঘুম এবং দার্জিলিংয়ের মাঝখানে এই সর্পিল রেলপথ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের একদম 1360 ডিগ্রি ভিউ দেখা যায়। আর এটাকে গোর্খা সৈন্যদের যুদ্ধ স্মরণক হিসেবেও রয়েছে, যেখানে গোর্খা সৈন্যরা নিহত সাহসী যে সৈন্যরা ছিল তাদের স্মরণে এই উৎসর্গীয় সুসজ্জিত উদ্যানটা বানানো হয়েছে। তো এখানে আমরা বাতাসিয়া লুপের সামনে ছবি ভিডিও করছি। এগুলো আমাদের ফ্যান ফলোয়ার্স। আমাদের বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব রুমের দিকে। খুব সুন্দর লাগলো এই বাতাসিয়া লুপটা। আশেপাশে পরিবেশ আর টয় ট্রেন যাওয়া বেশ দারুণ। এখন রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এখান থেকেও আমরা হেঁটে হেঁটে যাব। দেখছি আমাদের রুম থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1 কিলোমিটার মতো। ওই পায়ে হেঁটে 30 মিনিট মতো। এবার যাওয়া যাক। এই সরু গলিগুলো দিয়ে যেতে হবে দেখাচ্ছে গুগল ম্যাপে। এই ম্যাপ দিয়েই যাচ্ছি। এখানে আবার একটা মনস্ট্রি আছে, এই মনস্ট্রি ধরেই আমরা নিচের দিকে যাচ্ছি। চা পাতার গাছ দেখতে এসে কোথায় চলে এসেছি, পাতালের নিচে। হাঁটছি না ওদের বাড়ি ঘর আছে এখানে। অনেক হাঁটা হয়েছে আজকে। পারছি না, বাড়ি যাবো। ভিডিও বানাচ্ছিস? টাটা। এত সুন্দর মনোরম পরিবেশ, তাই আমরা লোভ সামলাতে না পেরে আবারও নিচে চলে যাচ্ছি। এখানে হোর্ডিংয়ে লেখা আছে দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা হতে পারে। আমরা ফটো তুলতে তুলতে টি গার্ডেন আপনি হেঁটে হেঁটে টি গার্ডেন অবশেষে পৌঁছালাম। বাবা কত নিচু, আরো নিচু নিচু রাস্তা। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে জায়গাগুলো। হাঁটতেও তেমন কিছু মনে হয়নি।
পথঘাট দেখতে দেখতেই হাঁটা হয়ে গেছে আমাদের পুরো। আবার এপাশ এপাশ সব জায়গা দিয়ে রাস্তা আছে, সব জায়গা দিয়ে যাওয়া যাবে। আমরা ভেবেছিলাম হাফ রাস্তায় এসে বাড়ি চলে যাব, কিন্তু তারপর আসলাম, দেখছি আর বেশি দূর নেই সবাই বলছে, তাই জন্য। চারিদিকে সবুজ আর সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ, আর ওপরে মেঘ ভাসমান, কি অপূর্ব লাগছে। চা পাতা দেখো, আমরা চা পাতার কাছে এসেছি, চা পাতার বাগানে। ওগুলো সব চা পাতা। আমরা অনেক নিচে নেমে গেছি, আমরা যেখানে ছিলাম তা অনেক পাতালে নেমে গেছি, তারও নিচে অনেক পাতাল, অনেক নিচে চলে এসেছি। দেখো পেছনে সব চা পাতাগুলো। সেই অবশেষে হাঁটলাম, হেঁটে হেঁটে এলাম, হেঁটে হেঁটে পৌঁছে গেছি আমরা। সেই 3:30 থেকে 4:30 বাড়ি যাবো। 1 ঘন্টা লেগেছে চা বাগান আসতে। আবার ওপর দিকে উঠে যাচ্ছি। ওপর দিকে বললো এখানে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, তো শেয়ার গাড়ি করেই আমরা এখন যাব চক মার্কেট। তো এখানে সামনে চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা আবার চা কিনলাম। আর রিয়েল টিভি টাকা দিয়ে দিয়েছি আপনার ফোনে। এই গাড়িগুলো লেবং থেকে আসে, চকবাজার যেতে এই গাড়িগুলো নেয় পার হেড 35 টাকা। এখানে রেটই আছে 35 টাকা যেখানেই যাবেন। তো এখানে আমরা উঠে গেছি, 3 জনেই আছি সিটে, আর সেরম গাড়িতে কেউ ওঠেনি। গাড়ি দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম তেনজিং রক, এখানে সবাই ট্রেক করে, আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে, যারা নামে তারা ট্রেক করতে পারে। আর এটা হলো সেন্ট জেভিয়ার স্কুল, যেখানে ইয়ারিয়ান সিনেমাটার শুটিং হয়েছিল। যে গাড়ি থেকে নামিয়ে দিল আমাদেরকে চকবাজারে। চকবাজারটা একটু ঘুরি, তারপরে আবার মেলায় যাবো। আমরা কোনোদিনও ওরকমভাবে নিচে আসিনি ঘুরতে, তো এখন আবার নিচটা একটু ঘুরে নিই, আবার ওপরে উঠে যাবো মেলে। চলো এখান দিয়ে এই সিঁড়িটা উঠে যাচ্ছে। সিঁড়ি পার হয়ে আসলাম, বাস স্ট্যান্ড থেকে একটা সিঁড়ি, তারপর সিঁড়ি, আবার এই দেখো আসছে, মাঝে দিয়ে আসছে, ওই বড় সিঁড়িটাতে আমরা উঠে গেছি। এখন গরম লেগে গেছে, দার্জিলিংয়ের গরম এবার চলে গেছে, ঠান্ডা চলে গেছে। ও ঠান্ডা চলে গেছে। আর রডগুলো কোথায় গেল? এই রড নেই, আর এইখানে রড দিয়ে দিয়েছে, এগুলো ধরে ধরে উঠে যাবে। আবার এইখান দিয়ে আরো একটা রাস্তা, আরো একটা গলি। আমি আর আসবো না ঘুরতে এগুলোতে। হ্যাঁ, আর ঘুরতে আসবো না। আর ঘুরতে আসবে না? অনেকটা সিঁড়ি অতিক্রম করে আমরা এখন মেলার কাছে পৌঁছালাম। অনেক পা ব্যথা করছে সবার, তো মায়ের তো বেশি ব্যথা করছে। এটা রিসেপশন। দার্জিলিংয়ে আসবো আর মোমো খাবো না, তা কখনো হয়? তাই আমাদের রুমের বাইরেই একটা মোমোর স্টল ছিল, ওই মোমোর দোকানে আমরা এখন ঢুকে গেছি। এখানে মোমো আছে, ভেজ মোমো 80 টাকা আর চিকেন মোমো 100 টাকা। আমরা তাই চিকেন মোমোটাই অর্ডার করেছিলাম। আবার চললাম আমরা মেলের দিকে। সন্ধেবেলা হলেই যেন মেলটা পুরো জমজমাট হয়ে ওঠে। এখানে সন্ধে হলেই এই দিদিগুলো বসে যায় ভুট্টা বিক্রি করতে। এদিকে হোপের সামনে এত লোক যেন মনে হচ্ছে সবাই দার্জিলিং চলে এসেছে।
এখন ডিনার করে নিচ্ছি রুটি আর তড়কা। আজকে আমাদের লাস্ট ডে, তো খুব ভোরে ঘুম থেকে উঠেছি 4:30। তো আমরা এখন বেরিয়ে গেছি টাইগার হিলের উদ্দেশ্যে, কারণ আজকে ওয়েদারটা খুব ভালো আছে। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব প্রায় 13 কিলোমিটার আর উচ্চতায় 2600 মিটার। সেটা আমাদের যেতে টাইম লাগবে 40 থেকে 50 মিনিট। আমরা একটা শেয়ারের ট্যাক্সি নিয়েছিলাম এখান থেকে, আর বেশিক্ষণ নেই, আমরা পৌঁছে গেছি এখন টাইগার হিলে। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। দেখো মানুষ কত ভিড় জমাট করেছে এই টাইগার হিলের সূর্য উদয় দেখতে। কত সুন্দর লাগছে এখান থেকে, যেন মনে হচ্ছে সূর্য আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে টেলিস্কোপ দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউটা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম হিমালয়ান জুলজিক্যাল পার্ক, অর্থাৎ দার্জিলিংয়ের জু। 8:30 থেকে জু খুলে, তাই এত ভিড়। এখনও 8:30 বাজেনি, তাই জন্য সবাই এসে এখন দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারের সামনে। এখন প্রায় 8:30 বাজতে চললো। এবার আমরা এখন একটু সিটে বসে আছি। আমাদের পার হেড 110 টাকা করে টিকিট নিল। এখন আমরা ভেতরে এন্ট্রি করছি। জুয়ের ভেতর ঢুকে ঢুকেই আমরা দেখলাম একটা ভাল্লুক। এখানে ভাল্লুকটা খাচ্ছে সকালবেলা। এবার যাই সামনের দিকে, আরও পশু পাখি আছে, ওগুলোও দেখি। এই দেখো পুরো বুনুর ছবি, এই দেখো বুনু, এটা পুরো বুনু। এখন পরপর হরিণ আছে, এগুলো হলো পাহাড়ি হরিণ। ওখানে শুধু পাহাড়ি হরিণ আর ছাগলই ভর্তি। এটা হলো মিশমি টাকিন। এই রাস্তা ধরে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটটা আছে। আমরা একটু ভেতরে ঢুকে দেখছি। তো চলো আমরা এখন ভেতরের দিকে যাই। ভেতরেই আছে একটা স্ট্যাচু। আমরা এখন যাচ্ছি হিমালয়ান জুওলজিক্যাল মিউজিয়ামের দিকে। এখানে মৃত পশু পাখি সংরক্ষিত করে রেখেছে, আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও তোমাদের জন্য দেখালাম। প্রায় হয়ে গেল, আর কিছুই নেই, শুধু হিমালয়ান জিনিসপত্রই আছে। আমি ভাবলাম হাতি ফাতি সব আছে, কিন্তু কিছুই নেই। এবার সে ভিউটা দেখা সুন্দর। किसी ब्रिटिश का नाम है उधर उधर জঙ্গল কে আছে। এখন বসলাম, একটু হাঁপিয়ে গেছি। हाथी नहीं, गंडर नहीं, जिराफ नहीं, कुछ नहीं। আমরা এখন আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের ম্যালের দিকে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এক্সারসাইজ করছি। এবারে শুটিং হচ্ছে ওইদিকে। এপাশে ম্যাল, এটা আজ দিনটা কি সুন্দর আকাশটা। এই তো আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করা হয়ে গেছে।
এখান থেকে আমরা যাব চকবাজার। এবার ওখান থেকে গাড়ি বা বাসে করে যাব শিলিগুড়ি স্টেশন। এই বিল্ডিংটার সামনেই এনবিএসটিসি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে টিকিট দেওয়া হয়। আমরা এখন বাসে উঠে গেছি, তো বাস এখন ছেড়ে দিচ্ছে। দার্জিলিংকে বিদায় করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মনটা তাই ভারাক্রান্ত হয়ে গেছে। বাসটা যেই ছেড়ে দার্জিলিং স্টেশনের দিকে গেল, তখনই দেখো পুরো সাইডের রাস্তা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে ভর্তি, পুরো মেঘ চলে এসেছে আমাদের হাতের পাশে। তারপরে বৃষ্টি চলে আসলো, আর এখন আমরা কার্সিয়ং স্টেশন পার হচ্ছি। বাস থেকে নেমে টোটো করে এখন ট্রেনে উঠে গেলাম। তো এখন আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই, টাটা, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বাই।